আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই কোপা আমেরিকার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন বা হয়তো ঢুকে গেছেন। আর ইউরো তো মোটামুটি প্রথম রাউন্ড শেষের দিকে। তো যাই হোক, আজকে আমি এত কিছু নিয়ে কথা বলবো না। আমি আর্জেন্টিনার লাস্ট কিছু ম্যাচ নিয়ে কথা বলবো, বা গতকাল আর্জেন্টিনার মানে খেলার একটা অংশ বেশ ভাইরাল হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কিছুটা কথা বলবো। তো যাই হোক, গতকাল চিলির অ্যাগেনস্টে আর্জেন্টিনা যে ম্যাচটা খেলেছে, ওই ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে, 1-0 করে জিতেছে। তো জয়টা আপনাদেরকে কতটুকু স্বস্তি দিয়েছে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন, আপনাদের জন্য কমেন্ট সেকশন ওপেন রয়েছে। 1-0 করে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে। আমি বলবো আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। পুরো ম্যাচটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আর্জেন্টিনা কতটা দুর্দান্ত খেলেছে। আর আর্জেন্টিনা যে দুর্দান্ত খেলেছে এটা ভালোভাবে টের পেয়েছে সাবেক বার্সা গোলকিপার ক্লাউদিয়া ব্রাভো। ব্রাভো এই ম্যাচে, ব্রাভোর দল চিলি হেরে গেছে, হেরে যাবার পরেও ব্রাভো কিন্তু এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। 8টা দুর্দান্ত সেভ করেছে ম্যাচে ব্রাভো। এইটা তো একটা টপিক, কিন্তু এর মধ্যে যেটা হচ্ছে, আমি একটা স্টেপ বলতে যাচ্ছি গতকালকে আর্জেন্টিনার পারফরমেন্সের ব্যাপারে। নর্মালি টিপিক্যালি আর্জেন্টিনা গতকাল 61% বল দখলে রেখেছে, আর 39% বল দখলে রেখেছিল চিলি। আর বলা হচ্ছে যে আর্জেন্টিনা এখন ফাউল বেশি করছে। একটা গতকালকার একটা ক্লিপ বেশ ভাইরালও হয়েছে। ক্লিপটা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন। দারুণভাবে ভাইরাল হয়েছে ক্লিপটা বা ছবিটা। দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার ডিফেন্ডার পা ধরে রেখেছে চিলির একজন ফরওয়ার্ডের। তো এটা নিয়ে বেশ ট্রল করা হচ্ছে। এখন সবাই বলছে যে আর্জেন্টিনা এই ম্যাচে ফাউল বেশি করেছে। আসলেই কি তাই? হ্যাঁ, ফাউল তুলনামূলক করেছে। আর্জেন্টিনাও বুঝতে পেরেছে যে কোপাতে তাদের যদি সার্ভাইভ করতে হয় একটু ফিজিক্যাল খেলতে হবে। আর বেসিক্যালি কোপাতে আমরা জানি প্রতিটা দলই খুবই ফিজিক্যাল খেলে, ব্রাজিল থেকে শুরু করে প্রতিটা দল ফিজিক্যাল খেলে। এখন যারা ব্রাজিলের সাপোর্টার তারা এগুলো আবার মানতে চায় না। অ্যাকচুয়ালি তারা কি খেলা দেখে নাকি দেখে না, বা তারা দেখতে চান না, আসলে আমি জানি না। নাকি তারা খালি স্কোর দেখেই জাজ করতে চান। যাই হোক, তাদেরকে আমি ট্রলও করতে চাচ্ছি না, তাদেরকে আমি ছোটও করতে চাচ্ছি না। আমি জাস্ট ফ্যাক্টটা জানাচ্ছি। গতকালকের খেলায় চিলি নর্মালি অনেক ফিজিক্যাল খেলে, অনেক ফিজিক্যাল খেলে চিলি। গতকালকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি চিলি ফাউল করেছে 12টা, আর্জেন্টিনা ফাউল করেছে 9টা। আর আপনি যদি গোলে শুটের প্যাটার্ন দেখেন, আর্জেন্টিনা গোলে শুট করেছে 22টা, পক্ষান্তরে চিলি গোলে শুট করেছে জাস্ট 3টা। এর মধ্যে কোনো বিগ চান্স নাই। আর আর্জেন্টিনা যে 22টা শুট করেছে এর মধ্যে বিগ চান্স হচ্ছে 5টা। তার মধ্যে মেসির একটা বল বারে লেগে চলে যায়, গোল হয়নি। ওই গোলটা যদি হতো হয়তো আপনি বলে বসতেন এবারের কোপার ওয়ান অফ বেস্ট গোল হচ্ছে মেসির এই গোলটা। আনলাকি। আসলে মেসির গোল মানেই ওয়ান অফ বেস্ট, ওয়ান অফ বেস্ট। আপনি কোন গোলটাকে কোনটা থেকে কোনটাকে এগিয়ে রাখবেন বেসিক্যালি আপনি নিজেও বুঝতে পারবেন না। গোলগুলো এত চমৎকার একটা মাত্রা দেয় ফুটবল খেলাকে। তো সেক্ষেত্রে মেসি গতকালকে দারুণ খেলেছে, ডেফিনেটলি দারুণ খেলেছে। এবং গতকাল যে গোলটা হয়েছে, যে গোলটা বেসিক্যালি মার্টিনেজ করেছে, যে অবস্থান থেকে গোলটা করে মার্টিনেজ বলা যায় তার গোল খরা তো কাটাচ্ছেই, সে ভালোভাবে ফর্মেও আসছে। ইভেন শেষ মুহূর্তে ডিমারিয়ার দেওয়া একটা পাসে কিন্তু মার্টিনেজ গোলটা মিস করেছে, বাট ওই গোলটাও হওয়া উচিত ছিল। ওখানে কিন্তু মেসিও খুব ভালো অবস্থানে ছিল, হয়তো ডিমারিয়া ওভাবে মার্ক করতে পারেনি মেসিকে। যদি মার্ক করতে হতো হয়তো মেসি ফিনিশটা করতে পারতো। তো যাই হোক, মেসির এগুলো নিয়ে ডেফিনেটলি কোনো আক্ষেপ নেই। মেসির খেলা দেখে বোঝাই যায় তার এখন অর্জন হচ্ছে দলগত অর্জন, এটাই হচ্ছে তার মেইন লক্ষ্য। লিওনেল মেসির এটা বোঝা যায়, মেসিরও ডিমারিয়ারও তাদের দলগত অর্জনটাই হচ্ছে এখন তাদের প্রধান লক্ষ্য। ব্যক্তিগত অর্জনের জন্য বেসিক্যালি তারা খেলছেন না, এটা খেলার ধরন দেখলেই বোঝা যায়। সো তারা চাচ্ছে মার্টিনেজকে একটা দারুণ ফর্মে ফেরানোর জন্য, এবং সেদিকে তারা বলা যায় বেশ সফলই হচ্ছে। মেসি যে গোলটা মার্টিনেজ দিয়েছে ওখানে কিন্তু মেসির অবদানও রয়েছে। কিরকম অবদান? মেসির কর্নার থেকে কিন্তু গোলটা এসছে। তার আগ মুহূর্তে মেসি আর একটা কর্নার করেছিল, সেই কর্নার থেকে কিন্তু মেসি চেষ্টা করছিল ডিরেক্ট কর্নার থেকে একটা গোল করার, বাট ব্রাভো বেশ চতুরতার মাধ্যমে ওই বলটা কিন্তু সেভ করে ফেলে। আর সেটা কিন্তু বেশ দেখার মতো ছিল ওই সেভটা। তো ওভারঅল আর্জেন্টিনা বেশ দাপটের সাথেই খেলেছে, এবং যথারীতি তাদের দ্বিতীয় রাউন্ড তারা কনফার্ম করে ফেলেছে। পয়েন্ট টেবিলে এখন আর্জেন্টিনার অবস্থান 1 নম্বরে। 2 ম্যাচে তারা 2টা ম্যাচ জিতেছে, পয়েন্ট হচ্ছে 6। এই গ্রুপ থেকে 2 নম্বর অবস্থানে রয়েছে কানাডা, 2 ম্যাচ থেকে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। চিলি একটাই হেরেছে, 2টার একটা হেরেছে আর একটা ড্র করেছে। আর পেরু সেম অবস্থা। তো আর্জেন্টিনা কোয়ালিফাই এই গ্রুপ থেকে অলরেডি। প্রবাবলি যে নিউজটা শোনা যাচ্ছে, মেসি পেরুর সাথে ম্যাচটা খেলবেন না, ওই ম্যাচটা রেস্ট নেবেন, রেস্ট অফ খেলোয়াড়রা থাকবেন। আর ডেফিনেটলি আর্জেন্টিনা ম্যাচ জেতার লক্ষ্যে নামবে।
সো আমাদের প্রত্যাশা থাকবে আর্জেন্টিনা ডেফিনেটলি জিতবে। আর আমাদের অপোনেন্ট যারা রয়েছেন, যা ব্রাজিলিয়ান সমর্থকরা, ব্রাজিলকেও আমরা ভালোবাসি, তাদের সমর্থকদের আরো বেশি ভালোবাসি, বাট তারা নিজেদের মনের খোরাক মেটানোর জন্য অনেক কিছুই করতে চাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আমরা বাধা দেবো না, তারা করুক, তারা আনন্দ পাক, আমরাও চাই তারা আনন্দ পাক। আমাদেরকে পচিয়ে যদি তারা আনন্দ পায় পাক, কিন্তু তাদের আনন্দ পাওয়ার মধ্যে, পচানোর মধ্যে বা ট্রল করার মধ্যে আমি বলবো দয়া করে ইতিহাস আর স্ট্যাটটা ঘেটে যেন কথা বলে। দেখেন আমি কিন্তু একটা ডাইহার্ড বার্সা ফ্যান, বার্সেলোনার যে এখন অবস্থা, এখন আমি কিন্তু অযথাই আর্গুমেন্টে যাই না বার্সেলোনাকে নিয়ে, আমি জানি বার্সার কি অবস্থা, রিয়াল ভালো খেলছে, আমি রিয়াল সমর্থক না, তারপর রিয়াল ভালো খেলছে, ওকে ফাইন, অ্যাপ্রিসিয়েট করি। এখন তার মানে কিন্তু আমরা এই বলি না যে রিয়াল মাদ্রিদ রেফারি কিনে নিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ কিনে নিয়েছে, আর লিগ কেনার মাধ্যমে তারা চ্যাম্পিয়ন হচ্ছে প্রায় প্রতিবার, এটা কিন্তু আমরা কখনো বলি না বার্সা সমর্থকরা। বাট আমাদের অপোনেন্টে একটা হলুদ গ্রুপ আছে, তারা প্রতিনিয়ত বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ কিনেছে, মেসি সব কিনে নিয়েছে, মেসি ইজ এ মাফিয়া, অনেক কিছুই বলে, কম্পেয়ার করলে অনেক কিছুই করা যায়। সো গাইজ বেশি কম্পেয়ার করবো না, আমি চাইবো তারা যেন সুস্থ এবং শান্ত থাকে, তারা সময়গুলো যেন পারফেক্টলি উপভোগ করে। আরো কথা হবে ফুটবল নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর্জেন্টিনা খেলা দেখুন, টেক কেয়ার।